আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকে রেসিপিটা দেখা যাক। আজকে রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের কাটা কষা করব। দেখো, ভেটকি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মশলার থালিতে কিছু মশলাও গুছিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট, টমেটো কাটা, পেঁয়াজ কাটা, আলু দিয়ে করব বলে একটুখানি আলুও বড় বড় করে কেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য কেটে রেখেছি লং, এলাচ, দারচিনি, আর একটা হাতে বেটে নিয়েছি মশলা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে নুন হলুদ মাখা কাটাগুলো দিয়ে দেবো। লাল লাল করে মাছের কাটাগুলো ভেজে নিলাম। সবটুকুই ভাজা হয়ে গেছে। গরম তেলের মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাকেও ভেজে নেব। নুন দিয়ে আলুগুলোকে ভেজে দেবো লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকেও তুলে নেব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি আর গোটা সাদা জিরে। ফোড়নটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে কাটা পেঁয়াজটাও দিয়ে দেবো তেলের মধ্যে। একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তাড়াতাড়ি বাদামি কালারও হয়ে আসবে আর সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। একসাথে করে ভাজতে থাকবো। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কাটা। এবার এক এক করে মশলা দিয়ে দেবো। বাটা মশলা, জিরে, ধনে বাটা, সাথে আছে কাঁচা লঙ্কা। লঙ্কার গুঁড়ো দেবে একটু। হলুদ দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। মশলা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আগে থেকে ভাজা আলুও দিয়ে দেবো মশলার মধ্যে। তার সাথে গোটা 4টে কাঁচা লঙ্কাও দেবো। তোমরা না চাইলেও দিতে পারো। আমরা একটু ঝাল খাই বলেই দিই আমি কাঁচা লঙ্কাটা সব কিছুতে। ব্যাস, এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে দেবো। ব্যাস, জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দিলাম। একটুখানি হাত খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। ব্যাস, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাড়াতাড়ি গ্রেভিটা ফুটেও যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল। দেখো, গ্রেভিটা ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা ভেটকি মাছের কাটাগুলো দিয়ে দেবো। কাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভেটকি মাছের কাটা কষা। দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো।
তোমরা একদিনকার এই ভেটকি মাছের কাটা করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। এরকম ভাবে কষা কষা আলু দিয়ে আমাদের বাড়িতে সবাই ভালোই বাসে, ওই জন্যই করলাম। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আর এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে যাতে আমি তোমাদের কাছে ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।